নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আর আজকে আমি একটু হ্যাপি থাম্বনেল দেখে বুঝেই গেছো, কারণ একটা খুশির খবর আছে। খুশির খবর বলতে গেলে কোথায় যাব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ব্লগ দেখতে থাকো, নিশ্চয়ই আগে জানতে পারবে কোথায় যাব, কি যাব। এইদিকে স্নান টান করে সব কাজ শেষ করে এখন শুধু করবো লাঞ্চ। মেয়ে আর আমি নিচে যাব, ছাদে আসছিলাম কাপড় শুকো দিতে। ভাবলাম ব্লগটা করি, অনেকদিন পরে এভাবে বাড়িতে ব্লগ করছি, ভালো লাগছে। আশা করছি তোমাদেরও ব্লগ দেখতে ভালোই লাগবে। আর শেষ পর্যন্ত প্লিজ ব্লগটাকে দেখো তোমরা, তোমাদের জন্যই ব্লগ বানাই আমি, আর কিছু না। আর এইদিকে আমরা সবাই ভালো আছি, তার জন্যই আজকে মানে প্যাকিং করব। কালকে কোথায় একটা যাব। কোথায় যাব বলতে যাব আমার কাজিনের বাড়িতে। ওদের বাড়ি হলো বেঙ্গলে আছে, বাট ওদের বাড়ির সামনেই একদম ভুটান বর্ডার, মানে একদম সামনাসামনি দেখা যায়। তো ওখানেই প্ল্যান আছে আমাদের অনেক জায়গায় ঘোরা টোরা। বেশি দিন না, 3-4 দিনেরই প্ল্যান আছে। ওখান থেকে ভুটান যাব, সেটাই প্ল্যান করেছি। এখনও তো সেটাই হয়ে আছে। বর একদমই মানে একটু অফিসের প্রবলেম আছে, তো ও বলছে ঠিক আছে আমি অফিস গিয়ে জানাবো, যার জন্য এখন আমি প্যাকিংটা কমপ্লিট করিনি। বাট আজকে নয় তো পরশু দিন হলেও আমরা যাব। তো দেখা যাক কি হয়। ও আমাকে ফোন করে জানাবে, কিন্তু তবুও আমি প্যাকিং করে রেডি আজকে রাখবই, কারণ কাল সকাল 6টার মধ্যে আমাদের ট্রেন আছে কামাখ্যা স্টেশন থেকে, যার জন্য আমাকে আজকে প্যাকিং করতে হবে। যদি যাওয়া হয় তো জানি না, আজকে না হলে কালকে তো যেটা বললাম তোদের যাওয়া হবেই। আর আগে দেখতে থাকবো, আজকে বিকালবেলা যাব, গিয়ে টুকটাক বাজার আছে সেগুলো করবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর নিশ্চয়ই শেষ পর্যন্ত ব্লগটাকে কিন্তু দেখবে তোমরা। তো চলো আজকে আমাদের ব্লগটাকে কিন্তু স্টার্ট করছি। আশা করছি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগবে। এখন এটাকে স্টার্ট করি। আজকে তোমাদের ওয়েদার দেখাই, দেখো কি সুন্দর হয়ে গেছে। হ্যাঁ মামা, দাঁড়াও ভিডিও করছি। তো এই হলো আমার লাঞ্চ, হাতে নিয়ে বসে গেলাম। সয়াবিন আলু পাঁপড় দিয়ে একটা রসা, মানে একটু তরকারি মাখা করেছি, সবজি দিয়ে ডাল করেছি, পাঁপড় ভাজা আর ভাত। এই হলো আমাদের লাঞ্চ। আর লেবু নিতে বলে গেছি, লেবু নিয়ে নেব। একদম সিধা সিম্পল নিরামিষ লাঞ্চ আজকে আমাদের। মামা নামো চলো। প্যাকিংয়ের জন্য নামিয়েছি আমি এই ট্রলিটা, এই ব্যাগটা। আর এই লাগেজ ব্যাগটার কথা বলছি, এটা কিন্তু আমার বরের আশীর্বাদে দিয়েছিলাম, মানে আমাদের বাড়ি থেকে দিয়েছিল। এখন ধুলো উপর থেকে নামিয়েছি, ক্লিন করব। আর যতবারই এটাকে ব্যবহার করি বা যে কোনো লাগেজ ব্যবহার করি, এটা কিছু না কিছু আমি কাপড় বা কিছু রেখে দিই। আর এটার মধ্যে দেখো কি আছে, যতবারই বের করি, দেখো দেখতেই পাচ্ছ ব্ল্যাঙ্কেট। এই ব্ল্যাঙ্কেটটা আমি যতবারই মানে ব্যবহার করি, আবার এটাকে এখানেই ঢুকিয়ে রেখে দিই। আর এখানে কেন, মানে যতটাই আমাদের বাড়িতে লাগেজ আছে, যতটাই ট্রলি রয়েছে, সব কিছুর মধ্যে কিছু না কিছু আমি ঢুকিয়ে রেখে দিয়েছি। এটা আমার একটু শাশুড়ি ভাইয়ের বুদ্ধি। যেহেতু আমাদের ফ্ল্যাটের এখনো আমরা কাজ করাইনি, তোমরা তো জানোই আমার ভিতরের এখনো ইন্টেরিয়ার করাইনি, তো আমাদের একটু শর্টেজ হয় জিনিস রাখার। যখন হয়ে যাবে তখন আরামসে রাখতে পারবো। ততক্ষণ পর্যন্ত এই লাগেজ আমাদের সাহারা, এখানে রাখতে পারি। আর এগুলো কিন্তু অনেক হেল্পফুল, জানোই, সত্যিই বলছি। মানে যেসব জিনিস দরকারও না পড়ে, ডেইলি তো আমি বাড়ি বেড়াতে যাচ্ছি না, তো আরামসে রাখতে পারি। এটা হলো আমার শাশুড়ি মায়ের বুদ্ধি, যার জন্য এই বুদ্ধিটা আমিও ব্যবহার করে নিয়েছি। আর তো ঝটপট করে প্যাকিংটা সেরে নিয়ে টুকটাক কাপড়ই নেবো, বেশি কিছু নেবো না। তবে প্যাকিং হয়ে গেল আমার, শেষ। এখন আর কিছু নেই, পরেরটাও নিজেই করবে এসে। আমার আর মেয়েটা হয়ে গেছে, মেয়ে উঠে গেছে আমার কুচমুচের আওয়াজ শুনে। আর বলছে কোথায় যাবে, বলে মামি কোথায় যাব আমরা। আমি বললাম তুই বল, আমরা সমুদ্রে যাব। তো আবার তোমার সাথে বিকালবেলা আবার কথা হচ্ছে, রেডি হয়ে সোজা কথা বলবো। গুড ইভিনিং এভরিওয়ান, 7টা বাজে, রেডি হয়ে গেছি। মেয়েকে নিয়ে যাব না, রেখেই যাব। এদিকে দেখো ঘেমে টেমে শেষ হয়ে যাচ্ছে, মানে ফুল হাতা পড়েছি তার জন্য। আর এইদিকে বর দেখি মানে দিয়ে দিল আমাকে, টিকিট কনফার্ম হয়ে গেছে, কালকে সকাল সকাল যাচ্ছি। বেশি টাইমের জার্নি না, যাই হোক কোথায় কি যাই, ব্লগ আমার দেখতে থাকবে পুরো শেষ পর্যন্ত। সবকিছু তোমার সাথে শেয়ার করবো। কালকের ব্লগটা ইন্টারেস্ট হতে চলেছে, কারণ কালকে যাব আমরা যেখানে যাচ্ছি, জায়গাটার নাম হলো হাসিমারা, ওখানে একদম পাশেই হলো ভুটান বর্ডার। তো অলমোস্ট অনেক জায়গায় প্ল্যানিং আছে, ওই 3-4 দিনেই।
তো এবার যাই, যা যা লাগবে সেই কটাই জিনিস, একটু লিপস্টিক নেবো, সেই সবই আনবো। তো এবার বের হই মামা, চলো। তো আমি বের হয়ে আসছিলাম, কিন্তু যেখানে যাই বৌদির দোকান আজকে বন্ধ। এখানে মার্কেটের ভিতরে সবসময় নেই, কিন্তু আজকে বন্ধুর জন্য নেওয়া হলো না। তো এখানে আরেকটা দোকান আছে যেখান থেকে আমি নেই। একজন আন্টি বসে খুব মিষ্টি, যখনই আসি খুব ভালো ব্যবহার করে। তোমাদেরকে একবার দেখাচ্ছি কি কি নিয়েছি, আর বের হয়ে যা যা নেবার সেগুলো তো নেবই, বাট তার আগে আন্টির মিষ্টি হাসিটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। দেখো এই দোকানটা নাম হলো ট্রিপলস, আর এখান থেকে আমি কি কি নিয়েছি ফার্স্টে দেখিয়ে দিই। এই দেখো এই লিপস্টিক, এইটা নিলাম কালার এসেন্সের লিপস্টিক নিলাম, ক্রিম নিলাম, ইয়ারিং আমি তেমন পাইনি, কালেকশন আসবে। হ্যাঁ আন্টির ব্যবহার খুব ভালো, যতবারই আসি হ্যাঁ খুব মিষ্টি। আর আমি আসি না, চিনো তোমরা, আগে দেখাই। হ্যাঁ আন্টির এখান থেকে নেওয়া, আর নিশ্চয় তোমরাও আসো, আন্টি অফার দেবে ইয়ারিং বা সব কিছুতে। গিফট দেবে না 1000 এর উপরে, ঠিক আছে। এটা হলো খুচরা বাজারে 200 এর মধ্যে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা আছে দোকানটা খুচরা বাজারে, ঠিক আছে। ঢুকে রাইট সাইডে 4 নম্বর দোকান ট্রিপলস। ওকে ঠিক আছে আন্টি, থ্যাংক ইউ। হ্যাঁ তো মোটামুটি সবকিছু কিনা আমার শেষ, যা যা দরকার। আর বাড়িতে গিয়ে মনে পড়ছে টুকটাক জিনিস নেওয়াই হয়নি। যাই হোক সুচিত্রাতে ঢুকে ভাবলাম কিছু খাই, কিন্তু নিতে পারিনি, কারণ এখানে গিয়ে দেখলাম সবই পেঁয়াজ দেওয়া, নিরামিষ কিছু নেই। আর বাইরের থেকে তবে আইসক্রিম খেয়ে নিলাম, বাস তারপর চলে গেলাম বাড়ি। আমি পৌঁছে গেছি বাড়ি, আর নিচে ওদের বাড়ি মানে ওদেরকে চিনোই, পিহু রুহি ওদের বাড়িতেই আছি, গুনু এখানেই আছে। একবার নিয়ে ওকে চলে যাব উপরে, গিয়ে এবার প্যাকিং এর কাজগুলি সারবো। আর ওরা সবাই কি করছে একবার তোমাদেরকে দেখাই, তারপর উপরে যাব। এই দেখো সবাই বসে আছে, সবাই একটু হ্যালো বলো। সবাই কি বানাচ্ছে? ক্লে দিয়ে কি বানাচ্ছ? তুমি কেক বানাচ্ছ? ও আর তুমি ক্লে দিয়ে কেক বানাচ্ছ? বাহ। মাম্মা কি বানাচ্ছ? কি? বিস্কুট বানাচ্ছে। যাই হোক ওদের সাথে বেশ খেলাধুলা হয়, ওকে দেখে এখন শান্তি বাচ্চা পার্টির সাথে। ঠিক আছে টাটা বলো দিদিভাইকে, চলো ঘরে চলো। হ্যাঁ কি দেখছো? স্লাইম না, এটা ক্লে। আর ভাতটা কে খাবে? হ্যাঁ বনু যেতে চাচ্ছে না। আর তোমরা কি বানিয়েছো দেখাও, কে বানিয়েছে এগুলো? বাহ কি সুন্দর, এগুলো কি? বার্গার, ক্লে দিয়ে বানিয়েছে বার্গার। তারপর কত কি বানিয়েছে দেখো, কি সুন্দর সুন্দর কিউট। বানাও। ও এগুলি তোমরা দুটো এনেছো না? আমাদেরও আছে বড় একটা, বনু বেঙ্গে টেঙ্গে। হ্যাঁ আমিও করেছিলাম একটা। চলো মামা চলো 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 চলো। আর ঠিক আছে চলো চলো। হ্যালো সবাইকে, অনেক দেরি করে আবার করলাম ব্লগটাকে স্টার, বাজে এখন 12:30। আর খাওয়া দাওয়া শেষ, প্যাকিং ডান, সব হয়ে গেছে যা যা দরকার। মেয়ের জন্য কালকে একটু খিচুড়ি বানিয়ে নিয়ে যাব। তো 3:30টার সময় উঠবো, এদিকে সকাল সকাল চলে যাব, মানে 6:10-এর ট্রেন কামাখ্যা থেকে। তো আমাদের 6টার মধ্যে মানে 5:45-র মধ্যে পৌঁছতেই হবে। তো ভাবো কটার সময় বের হতে হবে, মানে ঘুরতে যাওয়ার জন্য জলদি জলদি উঠতে হবে, এমনিতে চৌকি করলে না। যাই হোক এবার সোজা যাই, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। কালকে থেকে নতুন ব্লগ শুরু হবে, ট্রাভেল ব্লগ। আশা করছি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। আর তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার ব্লগটাকে তবে এখানেই এন্ড করছি। আশা করছি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগ নিয়ে। টিল দেন টাটা।